হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো রমজান মাস চলে আসছে। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি সব কিছু এখন ফ্রিজে ফ্রোজেন করে নিব। তো কিভাবে আমি আদা রসুন কেটে নিলাম, সব কিছু ফ্রোজেন করা পদ্ধতি আমি দেখাচ্ছি। আদা রসুন কেটে এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আমি আদা রসুন কুচি কুচি করে একসাথে কেটে আমি একসাথেই ব্লেন্ডার করি, আলাদা আলাদা করি না। তবে কিছু আদা একটু আলাদা আমি করে রাখবো সময়তে প্রয়োজন পড়ে। তো দেখেন আমি একে একে আদা রসুনগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে এই যে অনেকগুলো হয়েছে, প্রায় 2 কেজি, 1 কেজি আদা, 1 কেজি রসুন একসাথে মিশিয়ে আমি ব্লেন্ডার করে নিলাম। এই যে দেখেন কয়টা প্যাকেট করেছি, এখানে 5টা প্যাকেট আছে। যদি বক্সে ভরে রাখি তাহলে ফ্রিজে জায়গা অনেক লাগে, সেজন্য আমি প্যাকেট করেছি। এগুলো নতুন নতুন প্যাকেট। এই প্যাকেটে আমি যখন প্রয়োজন পড়ব একটা করে নামিয়ে আমি বক্সে ভরে নিব। তো সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকেন। আর এইখানে আমি কিছু আদা, এই আইস বক্সে আমি আদা রাখবো। আদা রেখে, আদা বাটা রেখে আমি একদিন রেখে পরের দিন আমি এগুলো খুলে নিব, খুলে প্যাকেট করে নিব। আমার সাথে থাকেন, সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকেন আমার ভিডিওটা, কিভাবে আমি ফ্রোজেন করলাম আদা রসুন সব কিছু এটাতে ভরে। এখন আমি এগুলো ফ্রিজে রাখবো, শক্ত হলে দেখাচ্ছি নামিয়ে আপনাদেরকে। এই তো শক্ত হয়েছে, এই যে আমি বের করে নিয়েছি এগুলো। এখন এগুলো প্যাকেটে করে নিব, একটা একটা করে যখন দরকার হবে নামিয়ে তরকারিতে দিব বা যে কোনো কিছুতে দিতে পারবো। এগুলো হয়েছে শুধু আদা, শুধু আদা যখন প্রয়োজন হবে 1 পিস করে নামিয়ে আমি ব্যবহার করব। তাই এখন আমি পেঁয়াজ রাখবো। এই যে পেঁয়াজগুলো ছিলে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজও আমি কুচি কুচি করে একদিন প্যাকেট করে রাখবো, পরের দিন নামিয়ে তারপর আবার প্যাকেট করব। আমার সাথে থাকেন কিভাবে আমি রাখতেছি। কেটে কুচি কুচি করে নিয়েছি, এখন আমি প্যাকেট করছি। এই যে দেখেন প্যাকেট থেকে নামিয়ে বলে নিয়েছি, একটা একবারে শক্ত হয়ে গেছে, আইস হয়ে গেছে, একটার সাথে একটা মিলে না। একদিন আমি রেখেছিলাম, এখন প্যাকেট করে রাখছি। এগুলো কয়েক মাস খেতে পারবো। যখন পেঁয়াজের দাম বাড়বে তখন আমি এগুলো নামিয়ে তরকারিতে দিয়ে খাবো, যে কোনো কাজে লাগাবো। তো এই পর্যন্ত যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার সাথে থাকেন। আমি এই ভিডিওটা অনেক আগেই করেছি, ছাড়তে পারিনি কাজের ঝামেলায়। তো এখন আমি মটরশুঁটি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 2 কেজি মটরশুঁটি, মটরশুঁটিগুলো এখন আমি বেছে নিব। আমি মটরশুঁটি কিভাবে রেখেছি বেছে, এগুলো আমি এই যে দেখেন কতগুলো হয়েছে, বেছে নেওয়া হয়েছে। এগুলো আমি এখন ধুইব, ধুয়ে তারপর আমি পানিতে ফুটিয়ে নিব। আমি রাইস কুকারে প্যান বসিয়ে দিয়েছি, এখানে পানিটা বলক এসে গেছে। এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পানিটা বলক এসে গেছে আমি বেশিক্ষণ রাখবো না, পানিটা ফুটে উঠেছে। এক এক করে মটরশুঁটিগুলো যখন উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে মটরশুঁটিগুলো ঠিকমতো হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন আমি এগুলো নামিয়ে চালনিতে সেঁকে তারপর আমি একটা কাপড়ে
শুকাতে দিয়েছি। শুকাতে কিন্তু রোদে দিবেন না, এমনিতেই ফ্যানের নিচে রেখে দিবেন। খুব সুন্দর জর্জরা হয়ে গেছে। এখন আমি এগুলো প্যাকেট করে নিব। 2 কেজি এইখানে। এই তো প্যাকেট করে নিচ্ছি, দেখেন। আমি বড় সাইজের 3টা প্যাকেট করেছি। যখন আমার প্রয়োজন হবে প্যাকেট থেকে নামিয়ে আমি বক্সে ভরে আমি ব্যবহার করতে পারবো। এই তো মটরশুঁটি হয়ে গেল। এখন আমি কিছু টমেটো রাখবো। টমেটোগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে 2.5 কেজি টমেটো আছে। খুব পাকা পাকা টমেটো এনেছি আমি। সেই টমেটোগুলো এখন আমি কেটে নিচ্ছি। এই তো কেটে আমি রাইস কুকারে দিয়ে দিছি। এখন এগুলো সিদ্ধ করে নিব। আমি একটু লবণ, একটু হলুদ দিয়েছি। হলুদটা দিলে কালারটা একটু ভালো আসে, আর লবণটা দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এবং নষ্টও হবে না, সেই কারণে আমি লবণটা দিয়েছি। তো আপনারা কিন্তু এইভাবে রাখতে পারেন, এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। যে যারা এখনও কোনো আপুরা রাখেন নাই, তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।